হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসছি। অক্সিজেনের স্বল্পতা হলে মানুষের যেমন শ্বাসকষ্ট শুরু হয়, তেমনি বাইকেরও অক্সিজেন বা বাতাসের স্বল্পতা হলে শ্বাসকষ্ট শুরু হয়। চলুন তাহলে ভিডিওটি দেখি। সাধারণত বাইকের এয়ার ফিল্টার নষ্ট হলে বাইকের বাতাসের সরবরাহ ব্যাহত হয়, ফলে বাইকে বিভিন্ন ডিস্টারবেন্স শুরু হয়, বাইক বাড়ি চলে, বাইক ধাক্কায় কনভার্সন চেম্বারে আপনার বার্নিং ভালোভাবে হয় না, ফলে পারফরমেন্স ড্রপ করে, সেই সাথে মাইলেজও ড্রপ করে। ওটি দিয়ে আমি প্রথমে এই বাইকের এয়ার ফিল্টার বক্সটি খুলে নিচ্ছি। এই বক্সে 3টি নাট আছে, 3টি নাটই খুলতে হবে, তারপর বক্সটি ওপেন হয়ে যাবে। আমার 3টি স্ক্রু খোলা হয়ে গেছে, দেখুন 3টি নাটই খুলে ফেলছি আমি। এখন এয়ার ফিল্টারটি বের হয়ে আসবে। এবং বক্সের ভিতরে একটি সাইড ফিল্টার আছে। এই সাইড ফিল্টারটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাইড ফিল্টারটি আপনার সেকেন্ডারি এয়ারফল ইঞ্জেকশনের সাথে যুক্ত থাকে। এটিও সাইকেল হিসাবে কাজ করে, বাতাসের ফিল্টারিং হিসাবে কাজ করে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে মূল ফিল্টার, যেটা এয়ার ফিল্টার ফর্ম, যেটা ওইটা আমি বের করে নিয়ে আসছি। দেখুন ভিতরে কীভাবে ওই যে বাতাসের লাইন দেওয়া আছে, যেটা আপনার কার্বোরেটের সাথে সংযুক্ত। দেখুন কতটা ময়লা হয়েছে এই ফর্মটি। এদিকে ময়লা, এদিকে একটু ভালো আছে। তাই আমার ফর্মটি যেহেতু বেশ খারাপ হয়নি, তাই আমি ফর্মটি পেট্রোল দিয়ে ক্লিন করে আবার লাগিয়ে দিব। আপনাদের যদি বাইকের ফর্ম মারাত্মক অবস্থায় খারাপ হয়ে যায়, তাহলে আপনারা পাল্টে দিবেন। কোম্পানি প্রদত্ত সেল সার্ভিস থেকে আপনারা এয়ার ফিল্টার ফর্ম কিনবেন, বাইরে থেকে কিনবেন না, কারণ বাইরের এয়ার ফিল্টারের ফর্মগুলো খুব একটা ভালো হয় না। আমি 2-4 বার ইউজ করেছি, দেখেছি। এই পাইপ দিয়ে বাতাস আপনার এই বাইকের কার্বোরেটরে যায়। কার্বোরেটর থেকে আপনার ইঞ্জিন কনভার্সন চেম্বারে পরিশোধিত হয়ে বাতাস গিয়ে সেখানে বিস্ফোরণের মাধ্যমে বাইকে শক্তি উৎপন্ন হয়, বার্নিংয়ের মাধ্যমে। এয়ার ফিল্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখন আমি এয়ার ফিল্টারটি ক্লিন করে নেব পেট্রোলের সাহায্যে। প্রথমে তেলের লাইনটি আমি অফ করে নিচ্ছি, তারপর এই তেলের লাইনের পাইপটি খুলে নেব। আপনারা চাইলে পেট্রোল দিয়ে ওয়াশ করতে পারেন, আর চাইলে আপনারা আসলে ডিটারজেন্ট পাউডার বা সাবান দিয়ে ধুতে করতে পারেন। আমি অনেকবার ট্রাই করে দেখেছি, কোনো সমস্যা হয় না। অনেকে বলে পেট্রোল দিয়ে ধুতে হয়, সাবান দিয়ে ধোয়া যাবে না। এটা কোনো সমস্যা হয় না। সাবান দিয়ে দিলে আপনাকে এটা শুকিয়ে নিতে হবে ভালোভাবে, তারপর আপনি লাগাতে পারেন। পেট্রোল দিয়ে ধুতে করলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই সুবিধাই। এইভাবে ভালো করে চিপিয়ে শুকিয়ে নিয়ে তারপর এয়ার ফিল্টার ফর্মটি আবার আমরা লাগিয়ে নেব। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এয়ার ফিল্টার ফর্মটি। এখানে কোনো ধুলোবালি ময়লা নেই। এই ফিল্টার দিয়ে বাতাসও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। এবার আমি এই যে বাইকের সাইড ফিল্টারটি আছে, ওইটা স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে নিব। আপনারা এইভাবে খুলে নেবেন। তারপরে সাইড ফিল্টারটিও আপনারা ভালোভাবে ক্লিন করে লাগিয়ে দিবেন, তাহলে আপনার বাইকের ভালো পারফরমেন্স পাবেন। বাইক দৌড়াবে ভালো, টান উঠবে ভালো।
তারপর আপনার মাইলেজ ভালো পাবেন, মাইলেজ ড্রপ করবে না, বাইক ভারী লাগবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এয়ার ফিল্টার ফর্ম নষ্ট হয়ে গেলে বা জাম হয়ে গেলে বাইক ভারী লাগে, মনে হয় যেন পিছন থেকে কে বাইকটাকে ধরে রাখছে, বাইক সামনের দিকে এগুতে চাচ্ছে না। এয়ার ফিল্টার সাই ফিল্টার ফর্মটি ক্লিন শেষ, এয়ার ফিল্টারও ক্লিন করা হয়ে গেছে। এখন আমি এগুলো আবার সেট করে নেব। দেখুন আপনারা প্রথমে নেট দিবেন, নেট দিয়ে তারপর এয়ার ফিল্টার ফর্মটি বক্সে ঢুকিয়ে আপনারা এয়ার ফিল্টার ফর্মের বক্স লাগিয়ে দিবেন। আর সাই ফিল্টার যে স্ক্রু আছে, স্ক্রু সাইজে সেটি আপনি লাগিয়ে নেবেন। উপরে প্লাস্টিকের এই হালকা যে একটা জালির মধ্যে ঢাকনা ছুটে লাগিয়ে দিবেন। আর আমি আমার এই ভিডিওতে যেগুলো শেয়ার করতেছি এগুলো আমার একান্ত এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি, আশা করছি আপনাদের কাজে লাগবে। আমি কখনো ভিডিও করি না অথবা কাউকে অযথা উৎসাহিত বা উৎসাহ প্রদান করি না। এবার আমি এয়ার ফিল্টারে বক্সটি লাগিয়ে নিচ্ছি। আপনার তিনটি স্ক্রু আপনারা ঘুরিয়ে পর্যায়ক্রমে লাগাবেন। সবটি একটা স্ক্রু ভালোভাবে টাইট দিবেন না, তাহলে ফাঁক লেগে এদিক দিয়ে বাতাস লিক করতে পারে। বক্স লাগানো শেষ, আমি এবার বাইকের সাইড কভারটি লাগিয়ে নিব স্ক্রু ড্রাইভার দিয়ে। ব্যাস, কাজ হয়ে গেল। এবার আপনার বাইক ভালো দৌড়াবে আশা করছি। আপনারা এবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।